আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে চ্যানেল 24 দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি মাহে রমাদানের ইফতারির পূর্ব মুহূর্ত। এই সময়টিতে গুরুত্বপূর্ণ আলোচনাধর্মী অনুষ্ঠান নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর ভাইয়া হোটেলস অ্যান্ড জেডএসআরএম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা হাজির হয়েছি ইমানদারদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে তিনি জানিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব কারা, তাদের কি কোয়ালিটি দেখে আমরা বুঝবো তারা আসলে আল্লাহ তাআলার বা রহমানের বান্দাতে পরিণত হয়েছেন। আমরা আজকে রমজান মাসে এই সময়টি কাজে লাগাবো। আমরা চেক আউট করব আমাদের জীবনের সাথে মিলিয়ে, আলোচনার সাথে সাথে যে আসলে আমরা সেই রহমানের বান্দাদের মধ্যে তালিকাভুক্ত হতে পেরেছি কিনা। রমজান মাসে যদি না হয়ে থাকে, তাহলে অন্তত রমজানের বাকি সময়টুকু কাজে লাগিয়ে আমরা যেন রহমানের বান্দা হতে পারি, সেই জন্য আমরা আমাদের এই প্রয়াস নিয়ে আজকের এই আয়োজন। যারা আলোচনা করবার জন্য আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। সাথে আছেন ফজিলাতুল শেখ মাওলানা আব্দুল জব্বার জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ, সম্মানিত সহকারী অধ্যাপক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন আমাদের সাথে ফজিলাতুল শেখ শাহ সুফি আল্লামা মুফতি মাওলানা আব্দুল মুমিন নাসিরি, সম্মানিত পীর সাহেব, মিরসরাই, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দুজনকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাকে মোবারক। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই মনে আছে সাবজেক্ট রহমানের বান্দা কারা, তাদের বৈশিষ্ট্যকে। চলুন শুনে নেওয়া যাক। শুরুতে আপনার কাছে আসতে চাইব, রহমানের বান্দাদের কি কি গুণাবলী থাকা দরকার, রমজান মাসে সেটার প্রতিফলন কিভাবে আমরা দেখাবো, আর বাকি 11 মাসেও। শুরু করতেন যদি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সত্যি অত্যন্ত বাস্তব এবং রমাদানের একজন মুমিনের সবচেয়ে সেরা যে অর্জন, তার যে ঈর্ষণীয় সফলতা স্পর্শ করবার যে অনন্য এক উপায়, এই রমাদানে রহমানের সেই প্রিয় গুণগুলো অ্যাচিভ করা, অর্জন করা। সূরা আল ফুরকানে রব্বুল আলামিন কিন্তু খুব সুন্দর করে এই প্রিয় বান্দাদেরকে নিজের নামের সাথে জড়িয়ে নিয়েছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর দয়াময় রবের বান্দা তো তারাই যারা জমিনে বিনম্রভাবে বিচরণ করে। তো ইবাদুর রহমান, দয়াময় রবের বান্দা। ইবাদ শব্দটা আব্দুন, এই বান্দাকে রব্বুল আলমিনের নামের সাথে যুক্ত করে তাজিম করা হয়েছে, মর্যাদা এবং সম্মান প্রদর্শন করা হয়েছে। আল্লাহু আকবার। সই বুখারী মুসলিম সহ অন্যান্য বিশুদ্ধ বর্ণনায় খুব দারুণ একটি কথা বলেছেন। রব্বুল আলমিনের 100 তথা 99টি এমন নাম রয়েছে যে সেগুলোকে ধারণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তিনি গফুর, তিনি গফফার। যখন আমি আব্দুল গফফার হলাম, এই ক্ষমাকে আমি ধারণ করব এবং অন্যের প্রতি আমি খুবই সহিষ্ণু হব। যখন আমি সবুর নাম ধারণ করব, আব্দুল শব্দ দিয়ে আল্লাহর নামের সাথে যখন যুক্ত হবে। প্রিয় ভাই, সেই বুখারী মুসলিমের হাদিসকে তো না ভুললেই, আমাদের যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো, এবং ওয়াসুফিদাত আশ-শায়াতিন, শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করা হয়। সত্যি এই একটি চমৎকার আয়োজনের মধ্য দিয়ে রব্বুল আলামিন তাকে ডাকবার, তার দাসত্ব করবার এবং তার খুব কাছে পৌঁছে যাবার এক স্বর্ণালী এক সুযোগ এই মাহে রমাদান, যেটা হলো 12টি মাসের সেরা এবং সবচেয়ে উঁচু এবং রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার অত্যন্ত দারুণ একটি মাধ্যম। সেই জন্য কিন্তু দেখুন, একজন বান্দাকে সকল পাপ থেকে মুক্ত হয়ে আসার জন্য রব্বুল আলামিন কিভাবে একটি সুন্দর প্রক্রিয়া এবং পদ্ধতি তিনি তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে খুব সুন্দর করে বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা ইদা উজতুনিবাতিল কাবাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 5 ওয়াক্ত ফরজ সালাত এর মধ্যবর্তী সময়গুলো, সাপ্তাহিক এক জুমা থেকে আরেকটি জুমা আর এক রমাদান থেকে আরেকটি রমাদান, তার মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন যদি সেই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারে। আল্লাহু আকবার। তাহলে কি আপনি বলবেন না, এই শাহরুর রমাদান একজন মানুষকে নিষ্পাপ করে দেবার এক মহা আয়োজন নিয়ে আমার কাছে এসছে। শুধু কি তাই,
যে শয়তান মানুষের রক্ত কণিকায় এবং যে মানুষকে তার প্রত্যেকটি ভালো কাজে, বিশেষ করে জান্নাতে যাবার আল্লাহকে সে যে চ্যালেঞ্জ জানিয়ে চরমভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, এই শয়তান কিন্তু মানুষকে খুব কষ্ট দেয়, ভালো কাজে বাধা দেয়। এ রমাদান আগমনের ফলে শয়তানকে যখন শৃঙ্খল আবদ্ধ করা হয়, একজন মানুষ আল্লাহকে ডাকার একটি সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে যান। এই সুযোগকে হাতে কাজে লাগানো দরকার। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আরও শুনবেন ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর ভাইয়া হোটেলস অ্যান্ড জেডএসআরএম। ফিরব বিরতির পর ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো স্পন্সর ভাইয়া হোটেলস অ্যান্ড জেডএসআরএম। আজকে আলোচনা শুনছি আমাদের আমন্ত্রিত মেহমানদ্বয়ের কাছ থেকে রহমানের বান্দাদের গুণাবলী, রমজানে তার প্রতিফলন, কিভাবে আমরা আসলে আল্লাহ তাআলার সেই প্রিয় বান্দাদের আমরা তালিকাভুক্ত হতে পারি, সেই বিষয়ে জানবার জন্য যাচ্ছি এবার মুহতারাম পীর সাহেব আপনার কাছে। আপনি যদি বলতেন এক এক করে সূরা ফুরকানে আল্লাহ তাআলা যে রহমানের বান্দাদের গুণাবলীর কথা বলেছেন, আমরা রমজানে সেগুলি কিভাবে প্রশিক্ষণে নিয়ে আসতে পারি। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্ন করেছেন। আসলে একজন ইমানদার ব্যক্তির যে কোয়ালিটি থাকা দরকার, আল্লাহ তাআলা তো বলছেন কালামে রাব্বানিতে যে তুমি রহমত থেকে নিরাশ হইও না, মায়ুস হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার যাবতীয় সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইজা দাওয়াত দা ইজা দান ফাল ইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যদি তুমি একজন আল্লাহর রহমত পেতে হলে তুমি এই রমজান মাস একটা আমল নেওয়ার জন্য, এটা একটা মৌসুমে এক বাহার, একটা বসন্তকাল। এই মাসটাকে আমরা যদি গুনাহ মাফ করার জন্য আল্লাহর দরবার এমনভাবে চাইব, এমনভাবে আমরা আমাদের নিজের আমল আখলাক, আমাদের উঠা বসা চলা ফেরা এমন একটা কোয়ালিটি সম্পন্ন মান হবে যেটার দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। তো সেটা আল্লাহ তাআলা তো ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে দাওয়াত দা ইজা দান ফাল ইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যদি বান্দা তার সেই কোয়ালিটি যে অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সেই কোয়ালিটি কীরকম? আমরা একজন ইমানদার ব্যক্তি রমজান মাসে আমাদের এই মানকে বাড়ানোর জন্য বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা তাসাবি করব, জিকির আজকার করব, তাহাজ্জুদে দীর্ঘক্ষণ আমরা সময় কাটাবো। যেমন আমরা মক্কাতুল মোকাররমার মুকাদ্দাস মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মোকাররমায় সারা রাত ধরে মনে হলো যেন কি সুন্দর ব্যবস্থা সেখানে। হ্যাঁ, তো এইভাবে করে আমরা যদি সারা রাত্রি ধরে যদি কোরআন নাজিলের মাস, হ্যাঁ, এই কোরআন নাজিলের মাস আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করব। তেলাওয়াতের মাধ্যমে আমরা এই জিকির আজকারের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমরা চেষ্টা করব। তাহলে পরে দেখা যাবে আল্লাহ তাআলা যে কথা দিয়েছেন যে তুমি যদি এটা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেটা বলছেন যে আল্লাহ আশা দিচ্ছেন তুমি খোদাভীতি অর্জন করতে পারবে, তুমি পরহেজগারি অর্জন করতে পারবে। তাহলে ইমানদার ব্যক্তির প্রথমত তাকে রমজান মাস কোরআন তেলাওয়াতে তাকে বেশি বেশি সময় দিতে হবে। এরপরে অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা পরিহার করতে হবে। যেমন আমি খুব ইমানদার ব্যক্তি, খুব ভালো সাচ্চা ব্যক্তি, তা আমি প্রায় সময় বলে থাকি, বোঝার জন্যই বলছি একটা এক্সাম্পল। এক অফিসার সাহেবের কাছে এক ব্যক্তি যায় হাজির, বলছে স্যার আমি দীর্ঘদিন যাবৎ আপনার কাছে, আমি তো এই কাজটা আমার হচ্ছে না, এখন স্যার আপনার জন্য কিছু উপঢৌকন, আমি অনেক কষ্টে আসছি আপনার কাছে, একটু উপঢৌকন নিয়ে আসছি। তো লোকটা বলল বেটা বেকুব, আমি ইমানদার ব্যক্তি, রোজা রাখছি আমি, তুমি আমার জন্য এরকম এই ঘুষের টাকা তুমি নিয়ে আসলা? হ্যাঁ, তুমি কত বড় অথর্ব অযোগ্য। সে রাগ করে বলল ঠিক আছে, যেহেতু নিয়ে আসছো আমি এটা এখন এই মুহূর্তে ধরবো না, এটাকে তুমি ওই যে টেবিলটা আছে, ড্রয়ারটা আছে, ওখানে টেনে রেখে যাও, আমি ইফতারের পর এটা নেব। তাহলে ওই ব্যক্তির কাছে, ওই ইমানদার ব্যক্তির তার কোয়ালিটি হলো রোজাটা ইফতার পর্যন্ত, ইফতার পরে যা ইচ্ছা তাই সে করতে পারবে, অশ্লীল কাজ করতে পারবে, ঘুষ খেতে পারবে, সুদ খেতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে, তার ওই রোজাটা তার ইফতার পর্যন্ত। তাহলে আমার কোয়ালিটি হইতে হবে, আমাকে বুঝতে হবে এটাই, আমার আল্লাহ তাআলা আমাকে যে রমজানের যে আমার যে কোয়ালিটি, আমি আজকে যে পরিবর্তন পরিশুদ্ধ আমাকে হইতে হবে,
এটা পুরোটাই আমাকে আজকে 1 মাস রোজা রাখার পরে পুরো 11টা মাস আমাকে পুরোটা আমার ইমানের কোয়ালিটি আমাকে সম্পন্ন হতে হবে। চমৎকার চমৎকার করে আপনি বলছিলেন মুহতারাম যে আসলে রহমান আল্লাহর বান্দাদের গুণাবলী কিভাবে অর্জন করতে হয় রমজান মাসে, তার প্রতিফলনও আপনি তুলে ধরলেন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আলোচনায় অংশ নেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আপনাকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় দর্শক শ্রোতা, রহমান আল্লাহর বান্দাদের গুণাবলীর মধ্যে যেই গুণাবলীগুলি খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে বিনয়ী হতে হবে, ঝগড়া বিবাদ পরিহার করতে হবে, পাপাচার কামাচার ছেড়ে দিতে হবে, অপরাধ হয়ে যাওয়ার পর তওবা করতে হবে, জেনা ব্যভিচার ছেড়ে দিতে হবে, মানুষকে হত্যা করা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও অন্যান্য যে কোনো অপরাধ আমাদের যদি হয়ে থাকে মহান রবের কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ঈমান নবায়ন করতে হবে এবং আমলের মাত্রা আরও বাড়ায় দিতে হবে। তাহলে ইতোপূর্বের করণীয় বা কৃত যত পাপ আছে আল্লাহ তাআলা সব পাপকে ডাবল সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবেন। আসুন রমজান মাসকে আমরা কাজে লাগাই, রহমানের বান্দাদের গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। এই আশাবাদ ব্যক্ত রেখে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরু ও রমাদান পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স কো স্পন্সর ভাইয়া হোটেলস অ্যান্ড জেডএসআরএম-এর আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।